আসসালামু আলাইকুম, আই এম দেলোয়ার হোসেন আর আমি এখন রয়েছি রিয়াদের কিংডম টাওয়ারের সামনে। প্রিয় দর্শক, আমরা অনেকেই চিনি, অনেকেই জানি এই কিংডম টাওয়ারটি সৌদি আরবের এক ধরনের প্রতীক হিসাবে কাজ করে। যেখানে সৌদি আরবের কোনো নিউজ অথবা সৌদি আরবের কোনো সাইনবোর্ড দেখতে পাবেন, সেখানেই এই টাওয়ারটি আপনারা দেখতে পাবেন। অবশ্য এটির নাম এখন চেঞ্জকরণ করা হয়েছে, যেটির নাম এখন হচ্ছে কিংডম সেন্টার। এই কিংডম সেন্টার একটু ঘুরে ঘুরে দেখব এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব। প্রিয় দর্শক, এই কিংডম টাওয়ারটি অবস্থিত হচ্ছে রিয়াদের সবচাইতে বিজি এলাকা, বলতে পারেন মেন টাউন ওলাইয়া ডিস্ট্রিক্টে। আর এই টাওয়ারটির কাজ শুরু হয়েছিল 1999 সালে আর কাজ শেষ হয়েছে 2002 সালে। এটির ওনারের নাম আমরা সবাই জানি এবং চিনি। তিনি হচ্ছেন সৌদি আরবের একজন বিখ্যাত দনকুবের। ওনার নাম হচ্ছে প্রিন্স ওয়ালেদ বিন তালাল। এই কিংডম টাওয়ারটি যখন 1999 সালে শুরু হয় এবং 2002 সালে শেষ হয়, তখন এটির কনস্ট্রাকশন সব কিছু মিলিয়ে খরচ দাঁড়িয়েছিল $500 মিলিয়ন। আর এটির ফ্লোর হচ্ছে 99টা ফ্লোর রয়েছে। প্রিয় দর্শক, আমার পিছনে রয়েছে এই কিংডম টাওয়ারের সিকিউরিটি গার্ড। ওনার কাছে জিজ্ঞাসা করলাম যে উপরে যাওয়ার রাস্তা কোন দিকে, কারণ আমি জানি না যে শুক্রবার এই টাওয়ারের উপরে যাওয়া যাবে কিনা। আমি প্রথমে বলেছি প্রিয় দর্শক, এই টাওয়ারটি সৌদি আরবের এক ধরনের প্রতিনিধিত্ব করে। 2021 সালের আগে এই কিংডম টাওয়ারটি ছিল সৌদি আরবের মধ্যে সবচেয়ে লার্জেস্ট, সবচেয়ে টল টাওয়ার। পরবর্তীতে যখন এই মক্কাতে আপনার ক্লক টাওয়ার তৈরি হয়, ক্লক টাওয়ারের পরে এটি দ্বিতীয় স্থানে আছে মনে হয়। এখন আছে সর্বোচ্চ রয়েছে ক্লক টাওয়ার। আমি আজকে এসেছি এখানে জুম্মার নামাজের আগে। এখানে আসার কারণ হলো, জুম্মার নামাজের আগে আসলে এখানে মানুষের ভিড় কম থাকে, অর্থাৎ বিকাল দিকে আসলে আবার মানুষের ভিড় বেড়ে যাবে। প্রিয় দর্শক, বিশাল এলাকা নিয়ে গঠিত এই কিংডম টাওয়ার। আমি যেটি বলেছিলাম যে এটা 300 মিটার, 302 মিটার, অর্থাৎ 1000 ফুট উচ্চতার এই টাওয়ারটি সৌদি আরবের সবচেয়ে বড় টাওয়ার ছিল একসময়। আর এটিতে মূলত বিশাল বিশাল শপিং সেন্টার রয়েছে এবং 5 স্টার 4 স্টার মানের ইন্টারন্যাশনাল হোটেলগুলো রয়েছে এই টাওয়ারে। উপরে কোন দিকে যাওয়া যায়, অবশ্য আমি হাঁটছি, দেখছি যে উপরে যেতে পারি কিনা। এখানে পেয়ে গেলাম গেট নাম্বার 1।
সুন্দর সুন্দর গাছ মরুভূমির ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন। গেট 1, কিন্তু কোন দিকে ভিতরে যাওয়া যায় সেটা আমি এখনো খুঁজছি। এখানে বিকাল বেলা আসলে এইভাবে আমি হাঁটতে পারতাম না, মানুষের অনেক ভিড়। এই জন্য আমি আসছি শুক্রবারে, তাও 12টার আগে। আপনারা জানেন যে জুম্মার পরে এখানে অনেক ভিড় শুরু হবে। পর্যটকরা আসেন বিভিন্ন দেশের অথবা সৌদি আরবের লোকাল, বিশেষ করে প্রবাসীরাও আসেন এখানে ঘুরতে। স্কাই টাওয়ার, অর্থাৎ উপরে কততলা উপরে জানি একটা দর্শনার্থীদের জন্য অনুমতি রয়েছে, কিন্তু আমি গেটটা খুঁজে পাচ্ছি না যে কিভাবে উপরে যাব। আমি হয়তো আগে বলেছিলাম যে এটিতে ইন্টারন্যাশনাল বড় বড় কোম্পানি যারা সৌদি আরবে রয়েছেন তাদের অফিস রয়েছে, এবং কিছু কিছু মানে ইন্টারন্যাশনাল এই ভালো ভালো ব্র্যান্ডের শোরুম রয়েছে। তারপরে বিশাল বিশাল কয়েকটি শপিং সেন্টার রয়েছে। এই কিংডম সেন্টারে আসতে চাইলে আপনারা রিয়াদের যে কোনো জায়গা থেকে আসতে পারেন, কারণ এখন রিয়াদে আপনারা জানেন যে মেট্রো রেল চালু হয়েছে। একেবারেই অল্প টাকায় আপনারা আসতে পারেন মেট্রোতে করে। বিশাল এলাকা জুড়ে এই কিংডম টাওয়ার আসলে দেখার মতোই। প্রিয় দর্শক, যারা বিশেষ করে সৌদি আরবে রয়েছেন অথবা রিয়াদে রয়েছেন, আপনারা আসবেন এবং এই কিংডম টাওয়ারটি দেখে যাবেন। হাজার হাজার গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা, যেটি আসলে না দেখলে বোঝা যাবে না। আমি অবশ্য উপরে যাওয়ার জন্য চেষ্টা করছিলাম, কিন্তু এই যে পিছনে সিকিউরিটি রয়েছে, উনি বলছে যে উপরে যাওয়ার যে ব্যবস্থা এটা এখন আপাতত বন্ধ আছে, 12টার পরে 1টার দিকে খুলবে জুম্মার নামাজের পরে। এখন এই জন্য উপরে যেতে পারলাম না। এবং এই কিংডম টাওয়ারের আপনার যে গ্লাসগুলো দেখতে পাচ্ছেন, এই পুরোটা টাওয়ারের যে গ্লাসগুলো রয়েছে সেগুলো এক ধরনের টিভির মতো কাজ করে। সৌদি আরবের বিশেষ বিশেষ দিনগুলোতে এখানে
ডিসপ্লে করা হয় সৌদি আরবের বিভিন্ন কালচার। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে স্তম্ভতে লেখা রয়েছে কিংডম সেন্টার। অবশ্য এটা আগে ছিল কিংডম টাওয়ার, নাম পরিবর্তন করে রাখা হচ্ছে কিংডম সেন্টার। আমি অনেক চেষ্টা করে প্রিয় দর্শক উপরে উঠতে পারলাম না, যেহেতু আগে বলেছি, আপনারা জানেন যে শুক্রবার 12টার আগে উপরে যাওয়ার যে মেইন রাস্তা সেটি বন্ধ রয়েছে। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছন দিয়ে গাড়ি বের হচ্ছে পার্কিং থেকে। আমার এক ভাই গিয়েছিল পার্কিংয়ে, উনি বলছে যে এত বিশাল পার্কিং, এটার ভিতরে অর্থাৎ ইন্টারন্যাশনাল বড় বড় লম্বা লম্বা যেই লরিগুলো রয়েছে সেগুলো পর্যন্ত পার্কিং করার জায়গা রয়েছে, এত বিশাল পার্কিং। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে বিশাল পানির ফোয়ারা রয়েছে। রাতের বেলা অবশ্য আরো বেশি সুন্দর দেখা যায়, কারণ রাত্রে এই ফোয়ারাগুলো আরো উঁচুতে দেওয়া হয় এবং রং বেরঙের লাইট জ্বলতে থাকে। প্রিয় দর্শক, তাহলে আজকের ভিডিও এ পর্যন্তই। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে, আপনার ভাই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।